স্ত্রীর প্রতি স্বামীর 8টি কর্তব্য। নাম্বার 1, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। নাম্বার 2, স্ত্রী অসুস্থ হলে তার সেবা করা। নাম্বার 3, স্ত্রীকে পারিবারিক কাজে সহযোগিতা করা। নাম্বার 4, স্ত্রীকে অযথা সন্দেহ না করা। নাম্বার 5, স্ত্রীর সকল চাহিদা পূরণ করা। নাম্বার 6, স্ত্রীর সাথে একান্ত বসে গল্প করা। নাম্বার 7, স্ত্রীর সঙ্গে পরামর্শ করা ও তাকে গুরুত্ব দেওয়া। নাম্বার 8, স্ত্রীকে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া। তাই না? জীবনে একটা কথা মনে রেখো, সুখ যদি কপালে না লেখা থাকে, যেটা বলেছিলাম, তাহলে জোর করে কখনো পাওয়া যায় না। পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলে বেশ ভালো পুরুষ, আর পুরুষ চাহিদা না মেটাতে পারলে খুব খারাপ। নিজের দুঃখগুলো নিজের কাছে পাহাড় সমান, কিন্তু সেটা অন্যের কাছে 2-4 লাইনের গল্প মাত্র। আমি আজকে যে ভিডিওটি করছি, ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও, টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটি শুনবে, খুব ভালো লাগবে আজকের আলোচনাটা। আর খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকের আমার এই ভিডিওটি যদি সত্যি তোমাদের ভালো লাগে, স্টার্টিংয়ে তো বললাম, যদি ভালো লাগে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, প্লিজ প্লিজ প্লিজ। এটা আমার আবদার তোমাদের কাছে থাকলো, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, তাই না? ওকে, চলো খেতে খেতে কথা বলি। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে যে মেনুটা হলো সেটা হচ্ছে যে কাতলা মাছ। এর আগের দিন আমি দেখিয়েছিলাম কাতলা মাছের সুন্দর একটা তেল ঝাল, যেখানে কালো জিরে এবং সাদা জিরে দিয়ে করা। দেখতে একটু কালো হলো কি আবার, টেস্ট কিন্তু মারাত্মক। আর আছে আমাদের এখানে কুমড়ো গাছ উঠেছে আমাদের বাড়িতে, খুব খাচ্ছি কুমড়োর ডগা। এই কুমড়োর ডগা দিয়ে পেঁপে দিয়ে, ওহো, কুমড়োর ডগা পেঁপে দিয়ে সুন্দর একটা ঝোল, হালকা ঝোল। আর কুমড়োর ডগা খেতে খুবই ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে। আর কুমড়োর কচি পাতা দিয়ে শুটকি মাছ, কি দারুণ লাগে বলো, তাই না? হেভি লাগছে। এই 3 ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ লেগে থাকে। 1, যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী হয়। 3, যারা সবসময় অন্য কষ্ট পাবে ভেবে কখনো কারোর সাথে নিজের কষ্টের কথা শেয়ার করতে পারে না। একটা কথা কি জানো, এখনকার দিনে সম্পর্ক বলে কিছু হয় না, পুরোটাই সত্যের উপর নির্ভর করে। জীবনে সব সমস্যার 3টে সমাধান: 1, মেনে নাও; 2, বদলে যাও; 3, ছেড়ে দাও। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না, আর সব প্রিয় মানুষ প্রিয় হয় না। ভালোবাসা, ভালো সম্পর্ক অনেক ভাগ্য করে পাওয়া যায়, তাই এটি হৃদয় দিয়ে আগলে রেখে শিখতে হবে। একটা কথা কি জানো, পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সঙ্গে কখনো লড়াই করা যায় না। ভাগ্য একটা আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারোর থেকে সব কিছু কেড়ে নেয়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে ভেঙে পড়ে। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে উপহার হিসাবে তার থেকে পাবে শুধু চোখের জল, আর পাবে অবহেলা। রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষটা তোমার জন্য কাঁদবে, তাকে কখনো ফেলে দিও না। সে তোমাকে না সত্যি ভালোবাসে। জীবন হেরে যায় বিশ্বাসের কাছে। ধাক্কা মতো ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়ার পর হাত ধরে টেনে তোলার মতো মানুষের অনেক অভাব আছে।
আমি চাই আমি যাকে মূল্য দেবো সে যেন আমাকে সম পরিমাণে মূল্য দেয়, আর আমার চাওয়াটা কখনোই পূরণ হয় না। একটা কথা কি জানো, কান্না লুকিয়ে যে হাসতে শিখে গেছে কেউ একজন, তাকে তুমি চাইলেও আর কখনো কাঁদাতে পারবে না। নিজের পকেটের টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারণ নয়, সেটা আপনজন বলো বা কাছের মানুষ বলো। মানুষের থেকে পাওয়ার আশা যত কম করবে জীবনে, তুমি তত বেশি ভালো থাকবে, তাই না? কথাগুলো কিন্তু অতি বাস্তব। আমার কথার সঙ্গে অনেকে জীবন মিলে যায়। অনেকে আমাকে মেসেঞ্জারে রিপ্লাই করে, দাদা এটা আমার জীবন, আপনি কিভাবে জানলেন? কিন্তু এটা বাস্তব কথা, আমি কারোর জীবন জেনে কথা বলি না। আবারও বলছি, ভিডিও যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। এটা আমার আবদার বলো, অনুরোধ বলতে পারো। কারণ আমার এই কথাগুলো হয়তো তোমার জানা বা তোমার প্রয়োজন নেই আমার এই কথাগুলো শোনার, কিন্তু তোমার ফেসবুকে এমনও অনেক বন্ধু আছে যাদের হয়তো আমার এই কথাগুলো খুবই প্রয়োজন শোনা, খুবই প্রয়োজন। হয়তো আমার কথাগুলো শুনলে তার সাময়িক বেদনা, সাময়িক যন্ত্রণাটা কিছুটা হলেও উপশম দেবে, তাই না? ডগা তৃপ্তি করে খাচ্ছি। খাওয়াটা তৃপ্তি করে খেতে হয়। মন এমন একটা জিনিস না, জিভ তো টেস্ট, জিভ হচ্ছে স্বাদ, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা নুন, সেটা বলে দেয়। জিভে থেকে আমার স্বাদ নেই, কিন্তু খাওয়াটা একদম অন্তর থেকে, মন থেকে আমি খাই। ডাল ভাত দিলেও খাই, একটু নুন বেশি হলেও খাই, একটু ঝাল বেশি হলেও খাই, কিন্তু আমার কাছে কখনো শুনবে না যে ওই খাওয়াটা খুব বাজে। না, পৃথিবীর প্রচুর জাতি আছে, সকল জাতি এক খায় না। প্রত্যেক জাতি এক এক রকমভাবে স্পেশালিস্ট, যে এক এক রকমভাবে তারা খান। তাই সকলকে আমার সবসময় ভালোবাসা, সম্মান আমি সবসময় দিই এবং দেওয়ার চেষ্টা করি। খাওয়াটা নিজের কাছে, খাওয়াটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয়। চলো, এই কালো জিরে আর সাদা জিরে দিয়ে তেল মরিচ, কাতলা তেল মরিচ দিয়ে খাই, আর এটা রুচি এনে দেয়, আর এটা খুব স্বাস্থ্যের পক্ষে ভালো। রেসিপিটা আমি দিয়ে দিয়েছি অনেকদিন আগে, তোমরা যদি বলো, এই রেসিপিটা আমি করিনি, তোমরা যদি বলো আমি আবার দিতে পারি। জীবনে একটা কথা মনে রেখো, সুখ যদি কপালে না লেখা থাকে, যেটা বলেছিলাম, তাহলে জোর করে কখনো পাওয়া যায় না। পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলে বেশ ভালো পুরুষ, আর পুরুষ চাহিদা না মেটাতে পারলে খুব খারাপ। নিজের দুঃখগুলো নিজের কাছে পাহাড় সমান, কিন্তু সেটা অন্যের কাছে 2-4 লাইনের গল্প মাত্র। জীবনে কিছু শেখো বা না শেখো, কিন্তু মানুষকে অবশ্যই চিনতে শেখো। কারণ মানুষ যেমন দেখতে হয়, আসলে মানুষ সেরকম হয় না। হেভি খাচ্ছি। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। 1, টাকার কাছে; 2, ভালোবাসার কাছে; 3, সময়ের কাছে; 4, বিবেকের কাছে; 5, বন্ধুত্বের কাছে; এবং 6, অবশেষে মৃত্যুর কাছে। বৃষ্টি থেমে গেলে হাতের ছাতাটাকে বোঝা মনে হয়, আর প্রয়োজন ফুরালে মানুষকেও ঠিক এমনিই মনে হয়। পৃথিবীতে শ্রেষ্ঠ শিকারীর নাম হচ্ছে পরিস্থিতি। মানুষ বারবার পরিস্থিতির শিকার হয়। সব সমস্যারই 3টে সমাধান: 1, বদলে যাও; 2, মেনে নাও; আর নাহলে কি বলো, বলতে পারবে? আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আরেকবার বলছি, 2, মেনে নাও; আর না হলে ছেড়ে দাও। যে কাঁদায় সেও কাঁদে। এটা অভিশাপ নয়, বরং এটা নিয়তির বিচার।
মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন প্রেমে ব্যর্থ হয় সে প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, ভালোবাসা, রাগ, দুঃখ, অভিমান সব কিছুই আসে। যে ব্যক্তি সব কিছু সামলে নিতে পারে আসলে সে এই জীবনে প্রতিষ্ঠিত হয়। যখন দেখবে তোমার আশেপাশে শত্রু বেড়ে গেছে তখন বুঝে নেবে তুমি সঠিক রাস্তায় হাঁটছ। আর যে বুঝে না বোঝার ভান করে তাকে কখনো বোঝানো যায় না, কোনো কিছুই না। জীবনে কোনো অভিযোগ রাখবে না, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এটা মেনে নিতে পারে শান্তি পাওয়া যায়। একটা কথা কি জানো, কাঁটা থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। ঘুমানোর আগে যার কথা মনে পড়ে সেই মানুষটাই আসলে আমাদের হৃদয়ের কাছের মানুষ। ক্ষত শুকিয়ে যায়, দাগ থেকে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে রাগের মাথায় দেওয়া আঘাতগুলো চিরজীবন থেকে থাকে। ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, পৃথিবীতে সে তোমার প্রকৃত বন্ধু। ছোট আঘাতে তুমি ভীষণ কষ্ট পাও, তাই না? এটা তোমার দুর্বলতা নয়, বরং এটা তোমার একটা সুন্দর মনের পরিচয়। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, কারাগার যেখানে আমরা প্রতিনিয়ত হাজার ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি, কারাগারের মতো। আমাদের জীবনটা ফানুসের মতো, সবাই উঠতে দেখে, কেউ কখনো ফুলতে দেখে না। কারোর সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু কথা বলা উচিত না, কারণ তোমার একটা মিথ্যা কথা তার জীবনে অনেক বড় ক্ষতি করতে পারে। জীবনে আগ্রহ রাখো সেই মানুষটাকে, যে মানুষটা কোনো শর্ত ছাড়াই তোমার খোঁজ রাখে। নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করবে না। মানুষ সুযোগ পেলে দুর্বল জায়গায় আর দুর্বল মানুষকে বেশি করে আঘাত করে। একটা কথা কি জানো, সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়। জীবনের মানে যেদিন বুঝবে সেদিন সময় আর পরিস্থিতি একসাথে না আঘাত করবে। হেভি খাচ্ছি গো, আহা। যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের মনুষ্যত্ব, আবার বলছি, হারিয়ে যায়। জীবনে মানে যেদিন বুঝবে সেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে। একজন পুরুষের টেনশান একজন নারীর মধ্যে ভাগ করে দেওয়া যেত টেনশান, তাহলে তাদের মধ্যে 99 জন নারী পাগল হয়ে যেত। বাদ দাও অপেক্ষা করা, কষ্ট বাড়িও না। এক জীবনে সব কিছু, কোনো কিছু পাওয়া যায় না এক জীবনে। একটা কথা কি জানো, নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা থাকে না। কি বুঝলে এতক্ষণ যে কথাগুলো বললাম? মন দিয়ে শুনেছে তো? হ্যাঁ, হেভি খেলাম। আচ্ছা, খুব মস্তি করে কথাগুলো বললাম। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। আর একটা কথা বলে রাখছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে, আবারও বলছি, অন্যের কাছে পৌঁছে দিও। আমার কথাটা হয়তো তোমার কাছে গুরুত্বহীন, অন্যের কাছে গুরুত্ব হলেও হতে পারে। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে। ভাত খাওয়া হয়ে গেছে, ফার্স্ট ক্লাস খেলাম। আর অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই হাট বাজার থেকে পেজটা ফলো করে দিও। ভালো থাকবে, নমস্কার।